নুরু রে, চিনলি না তোর গুরু রে। আমার কি মনে হয় জানেন ভাই, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে এই যে নুরু পাগলা, বিকাশ নূর আর এই যে ডলি টানা 15 দিন রাত কাটাইছে না, এর ভিডিও সম্ভবত ইলিয়াস ভাইয়ের কাছে আছে। ইলিয়াস ভাই টানা 15 দিন রাত কাটার খবর যদি খুঁজি বের করতে পারে, তো ভিডিও কট খাওয়া ভিডিও ইলিয়াস ভাইয়ের কাছে কিচ্ছু না। নূর, ডলির ভিডিও কিন্তু আছে। নূর, ডলি ভিডিও কিন্তু নিউ ইয়র্কের আকাশে আকাশে ঘুরতেছে। আমি কিন্তু দেখতেছি আকাশে তাকাইলে এই ডলির ভিডিওটা। মূলত বিকাশ নূরের কিছুই হবে না, তার কোনো যায় আসে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কোনো লজ্জা নাই। যার লজ্জা নাই তার দুনিয়াতে কিছুই নাই। প্রতিমন্ত্রী নুরুল হক নুরু ভাইকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের 47 মিনিটের একটি ভিডিও দেখলাম তার ইউটিউব চ্যানেলে। নতুন করে তার সাথে আমার বাদলো কেন শোনেন। আফ্রিদির বাপ যেদিন আটক হলো, নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ের সবথেকে সাহসী কণ্ঠ, সাহসী সংবাদকর্মী যাকে বলা হয়, তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা প্রকাশ করে, তিনি যে প্রতিবেদনগুলো প্রকাশ করে, সেই প্রতিবেদনে অবশ্যই কোনো না কোনো সত্যতা থাকে। তথ্য প্রমাণের ভিত্তিতে সব কিছু তিনি উপস্থাপন করে। সাংবাদিক ইলিয়াস যা বলে সেটি মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে নাই। তার কারণ এর আগেও আমরা দেখেছি তিনি কখনো মিথ্যা বানোয়াট কোনো গল্প শোনায়নি মানুষকে। তথ্য প্রমাণের ভিত্তিতে সব কিছু উপস্থাপন করেছে। তো এবারে ভিপি নুরুল হক নূরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে। সেই প্রতিবেদন, সেই ভিডিওটি প্রকাশের পর থেকে সারা দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে রীতিমতো নানা ধরনের সমালোচনা এবং তোপের মুখে পড়েছে নুরুল হক নূর। নুরুল হক নূরকে মানুষ ভালো মনে করত, কিন্তু পর্দার আড়ালে যে এরকম ভয়াবহ দুর্নীতি আর অপকর্ম লুকিয়েছিল সেটি হয়তো কারোর জানা ছিল না। সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত সেই প্রতিবেদনের পরে এখন রীতিমতো সমালোচনার ঝড় বইছে সারা দেশ জুড়ে। অনতিবিলম্বে নুরুল হক নূরের প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোরও দাবি উঠছে। যে যেভাবে পারছে সেভাবেই ধুয়ে দিচ্ছে। এর আগে বিকাশ নূর উপাধি পেয়েছিল, এখন বাটপার দুর্নীতিবাজ নুরু বলে আখ্যায়িত পাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরের ফিরিস্তি আপনারা সকলেই দেখেছেন সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন প্রকাশের পরে মানুষ কিভাবে সমালোচনা করছে, নুরুল হক নূরকে ঘিরে কিভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। যে যেভাবে পারছে সেভাবেই ধুয়ে দিচ্ছে। চলুন কথা না বাড়িয়ে মানুষ কিভাবে কঠিন ধুলাই করছে নুরুল হক নূরকে, নুরুল হক নূরের মন্ত্রিপদ বাতিল চেয়ে কী দাবি তুলেছে সেটা দেখি, কয়েকজনের বক্তব্য শুনি, তারপরে কথা বলি। প্রতিমন্ত্রী নুরুল হক নুরু ভাইকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের 47 মিনিটের একটি ভিডিও দেখলাম তার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিও দেখার পরে আমার মাথায় সর্বপ্রথম যেই কথাটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম যেই কথাটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে এই নুরুল হক নুরু ভাই যদি কোনোদিন, তিনি যে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার, যদি কোনোদিন প্রধানমন্ত্রী হন, তাহলে এই দেশটাকে ভারতের হাতে, রয়ের হাতে তুলে দিতে 10 মিনিটও সময় নেবে না। এবং এই দল, এই গণঅধিকার পরিষদ যদি কোনোদিন সরকার গঠন করে, যদিও এটা কোনোদিন সম্ভব না, কথার কথা বললাম, কল্পনা আর কি, তাদের কল্পনার অংশীদার হলাম। ধরেন তারা যদি কোনোদিন সরকার গঠন করে, তাহলে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার কি স্বৈরাচার হয়েছে, তারা হবে তার থেকেও বহুগুণ ভয়াবহ স্বৈরাচার। মাত্র এই কয়দিন ক্ষমতার প্রতিচ্ছবি যা দেখলাম, ঠিক আছে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওতে, সেটা দেখলে যে কোনো মানুষের মানসিকভাবে কিছুক্ষণের জন্য হলেও ডিপ্রেসড হয়ে যাবে, ঠিক থাকতে পারবে না। আর এগুলো মোটেই এআই জেনারেটেড না, আমরা এআই জেনারেটেড বুঝি কিছুটা হলেও, সম্পূর্ণ ন্যাচারাল এবং সত্য কথা ওইখানে। আরেকটা জিনিস কি জানেন, আমি এই ভিডিওটা যেহেতু এই প্রসঙ্গে বলতেছি, এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি। এই নুরুল হক নূর এবং রাশেদ খান, এরা কিন্তু ওইখানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারেক রহমানের আশেপাশে বসেছে। তাদেরকে বসাইছেও কিন্তু আওয়ামী লীগ থেকেই, কারণ বিএনপি এখন তারেক রহমানের চারপাশে কিন্তু আওয়ামী লীগের লোকজনই বেশি, এবং ওরা বিএনপির ক্ষমতাটাকে ব্যবহার করতেছে। কারণ এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় চাইলেও আসতে পারবে না। হ্যাঁ, ওরা এক ঢিলে কয়েকটা পাখি মারতেছে, ওরা কোটি কোটি টাকা বলেন, ওরা দুর্নীতি, ওরা যা মন চায় তাই করবে, ব্যক্তি স্বার্থগুলো সব হাসিল করবে, ক্ষমতার অপব্যবহার করতেছে, সবকিছু করতেছে। এবং এট দ্য এন্ড অফ টাইম ওরাই এই তারেক রহমানকে ধ্বংস করবে, প্রধানমন্ত্রীকে ধ্বংস করে ওরা আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে ওইখানে বসছে। আপনারা যারা বুঝতেছেন না, এই ডিপ স্টেটের রাজনীতি করতেছে এই নুরুল হক নূর, এবং তার সাথে এখন আছে রাশেদ খান। ঠিক আছে, আমাদের এটাই, আমরা প্রশাসন থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, এই দুইজনের ব্যাপারে স্টেপ নেন। এই দুইজন ছাড়াও আরো অনেক আছে, কিন্তু 18 সালের পরে যে ছাত্র নেতা যারা আছে, এই দুইজন কিন্তু অন্যতম রোল প্লে করতেছে
আওয়ামী লীগের রোল প্লে করতেছে। এখন যদি আপনারা এটা জানেন, জেনে বুঝিয়ে যদি তাদেরকে বসিয়ে থাকেন এবং আপনারাও যদি তাদের সাথে একত্রিত থাকেন, তাহলে কিছু বলার নাই। আপনারা ওদের সাথে একত্রিত থাকলেও তাহলে দেশের জনগণ আপনাদের ছাড়বে না। আর যদি একত্রিত না থাকেন আর এই দুজনের বিরুদ্ধে যদি এখনই কোনো পদক্ষেপ না নেন, তাহলেও আসলে কাউকে এই বাংলাদেশের সাধারণ জনগণ ছেড়ে দিবে না। কারণ এই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই কিন্তু এক আছে। আলাদা আলাদা রাজনৈতিক দল হলো এই আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যারাই কাজ করবে বিএনপির সাথে, হ্যাঁ, তাদেরকেই কিন্তু রুখে দেবে এই দেশের সাধারণ জনগণ। এবং এই নুরুল হক নুরু ভাইয়ের এই তথ্য জানার এবং দেখার পরেও যারা তার সাপোর্ট করবে, যারা তার পক্ষে কথা বলে, তারা প্রত্যেককে আওয়ামী লীগের দালাল, তারা প্রত্যেককে ভারতের রয়ের দালাল। ঠিক আছে, আওয়ামী লীগের কাছে তো ভালো লাগবেই এই কথাগুলো, কারণ আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগ নুরুল হক নুরুকে এখন খুব কোলে তুলে নাচবে, হ্যাঁ, এবং সে যে তার শিকড়ে যে আওয়ামী লীগ, সেটাও তো আমরা দেখতে পেলাম এই ভিডিওতে। কিন্তু দেশের সাধারণ জনগণ তো আর এগুলো মেনে নেবে না। আমরা কেন আজকে একজন প্রতিমন্ত্রী নুরুল হক নুরু ভাইকে পেয়েও আমরা কেন খুশি হতে পারিনি? তার প্রতি তো একটা সময় আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, ভরসা ছিল। আমরা তার একটা বক্তৃতার জন্য চেয়ে থাকতাম, তার একটা কথা শোনার জন্য আমরা বসে থাকতাম না? অবশ্যই থাকতাম। আজকে কেন দেশের সব মানুষ তাকে ঘৃণা করে? কেন ঘৃণা করে? একটা সময় তো আওয়ামী লীগও ঘৃণা করতো, হয়তো এখন করবে না, কিন্তু এই ধরনের পলিটিক্যাল মানুষরা কোন রাজনৈতিক দলের যোগ্য না এবং কোন রাজনৈতিক দলের জন্য ভালো না, সর্বোপরি বাংলাদেশের শত্রু। নুরু রে, চিনলি না তোর গুরু রে। আমার কি মনে হয় জানেন ভাই, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে এই যে নুরু পাগলা, বিকাশ নূর আর এই যে ডলি টানা 15 দিন রাইট কাটাইছে না, এর ভিডিও সম্ভবত ইলিয়াস ভাইয়ের কাছে আছে। ইলিয়াস ভাই টানা 15 দিন রাইট কাটার খবর যদি খুঁজি বের করতে পারে, তো ভিডিও, কটকা ভিডিও ইলিয়াস ভাইয়ের কাছে কিচ্ছু না। ঠিক আছে, হ্যাঁ, এই নূর যেরকম চোর বাটপার নিমু খারাম, ঠিক সেই রকমই লুচ্চা। হ্যাঁ, এত লুচ্চা একটা মেয়ের সাথে টানা 15 দিন রাত কাটাই, হ্যাঁ, বউ বাচ্চা বাদ দে, এরকম লুচ্চা এই বিকাশ নূর। হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আস্তে আস্তে ইলিয়াস ভাই এর কটকা ভিডিও ছাড়বে, আমার তো মনে হয়। ইলিয়াস ভাইয়ের কাছে, ইলিয়াস ভাই যার পিছনে লাগে সেই জয় বাংলায় যায়। ঠিক আছে, বাংলাদেশের মানুষের কাছে পুরো পরিষ্কার যে বিকাশ নুরির চরিত্র কেমন। হ্যাঁ, প্রবাসীদের টাকা খেয়েছে, এখন বাংলাদেশি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খাইতি, সে এখনো প্রতিমন্ত্রী হয়ে থাকে কিভাবে? হ্যাঁ, এক্ষুনি পদত্যাগ, এই যে বিকাশ নূর, লুচ্চা নূর, কিভাবে এখনো প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে? কিভাবে? ইমিডিয়েট পদত্যাগ চাই, ইমিডিয়েট। নূর, ডলিউর ভিডিও কিন্তু আছে। নূর, ডলি ভিডিও কিন্তু নিউ ইয়র্কের আকাশে আকাশে ঘুরতেছে। আমি কিন্তু দেখতেছি আকাশে তাকাইলে এই ডলির ভিডিওটা। বিকাশ নূর, হ্যাঁ, ইলিয়াস ভাই, আজকে আপনি আমার পায়ে ধরে আমি পড়ে থাকবো। নূর আমারে ফোন দিচ্ছে, আমি আপনার পায়ে ধরি, আপনি ডলের ভিডিওটা ছাইরেন না। দরকার হলে আপনার যত কোটি টাকা লাগে ইলিয়াস ভাই আপনারা দিব ভাই, কিন্তু আপনি ডলির ভিডিও ছাড়বেন না ভাই, প্লিজ ভাই। ও সরি, আমি কি হাসতেছি, কাঁদতেছি না? আরে নাই, সুখের কান্না, মানুষ তো দুঃখে কান্দে, আমি তো সুখে কান্দি রে ভাই। হিমেল, আমি হিমেল। হ্যাঁ, নূরের রিপ্রেজেন্ট ভাই, প্লিজ ভাই আপনি ছাইরেন না ভাই, প্লিজ ভাই, আপনি ছাইরেন না ভাই, প্রতিমন্ত্রী ভাই, শেষ করে দিন ভাই। আমি কিন্তু কাঁদতেছি ভাই। মূলত বিকাশ নূরের কিছুই হবে না, তার কোনো যায় আসে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কোনো লজ্জা নাই। যার লজ্জা নাই তার দুনিয়াতে কিছুই নাই। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা নির্লজ্জ, নিঃসন্দেহে মিথ্যা কথা বলে, অন্যায় করে, মানুষের সাথে জুলুম করে, তাদের কাছে কিছুই যায় আসে না। যত প্রমাণই আপনি দেন, নুরুর বিষয়ে আসলে হাজার প্রমাণ আমরা পাইছি বহুত আগেই। এম রহমান মাসুম থেকে শুরু করে সকল ভাই ব্রাদার যারা অনলাইনে অ্যাক্টিভিটি করে সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, নাকি অন্যায়ের বিপক্ষে, তারা সবাই বিকাশ নূরকে আইডেন্টিফাই করছে বহু আগে, অন্তত কয়েক বছর আগে, আওয়ামী লীগ আমলে। কিন্তু তার কোনো যায় আসে না, তার কোনো যাবে আসবেও না, কারণ সে নির্লজ্জ। মিডিয়া আছে কারণ ইলিয়াস ভাই নুরুল হক নুরেরে দিল আইকালাবাস, নুরু কইতেছে হয় নাই, ইলিয়াস ভাই কইতেছে তাহলে আরেকটু দিই, নুরু কয় হয় নাই, ইলিয়াস ভাই কইতেছে তাহলে আরেকটু দিই, নুরু কয় হয় নাই। এবার আইকালাবাস দিয়া সব বাষ্ট করে দিছে। ঠিক আছে, এখন শুধুমাত্র ওই ডলির লগে অশ্লীল ভিডিওটা দেখ মানে বাষ্ট করার বাকি আছে। ঠিক আছে, আর সব বাষ্ট হয়ে গেছে। এখন হাতে ফায়ে কবে পড়ে আমি সেই চিন্তে আছি। শুধু যদি সেই ভিডিওটা দেখতে পেতাম কবে হাতে ফায়ে পড়ে, ঠিক আছে, ফা দড়ি মাপসায়। হ্যাঁ,
সে ভিডিওটা দেখতে ফেললে ভালো লাগতো। ওরে চারিদিকে কি শুনি, বিকাশ নরু নাকি কট খাইছে, সাংবাদিক ইলিয়াস আবার বিশাল বোমা ফাটাইছে। হায় পাঙ্গাস মাছ বিক্রেতা আজ ধান বেচা পোলাটা আজ নেতা যে হইছে। হায় রে জনগণের টাকা মাইরা গাড়ি কিনছে। হায় রে পিপিনুল এখন নাকি নেতা হইছে, হাসিনার পাটা চাইটা বড় হইছে। হায় রে পটুয়াখালীর মানুষ মাইরা বাড়ি করছে। আরে কয়েক বছর আগে দেখলাম জয় বাংলার স্লোগান দেয়, হায় জয় বাংলার স্লোগান দেয়। হাসিনা নানির আঁচল ধৈরা বিকাশ ব্যবসা ভালো যায়, আরে লুটপাট করা ভালো যায়। তাই তো পিপিনুল আজকে, তাই তো পিপিনুল আজকে, তাই তো পিপিনুল আজকে, তাই তো পিপিনুল আজকে, তাই তো পিপিনুল আজকে শেষরা চোর হইছে। হায় রে বিকাশ নুরু নাকি কট খাইছে। হায় রে সাংবাদিক ইলিয়াস ভাই আজ খেল দেখাইছে। হায় রে বাগিনা পাঙ্গাস ধুইয়া মিছিল করে। হায় রে পিপিনুল আপায় কট খাইছে। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাঁধলো কেন শোনেন। আফ্রিদির বাপ যেদিন আটক হলো, আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সব শেষ যখন তাকে রাখা হয়, নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো। আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আর এই করছিস কেন, এরা এই করলি কিসের জন্য। এরপরে রাশেদ আমার ফোন দেয়, রাশেদের ফোন আর ধরিনি, তার একটা মেসেজ পাঠালাম, ভয়েস মেসেজ, আপনার এই চোর পাটপার স্যার চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে, পাড়ার পর পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে। যার যতটুকু প্রাপ্য সেটুকু তার বুঝাইতে হবে। এখন আপনারা একজন টাকা দিবে, নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকের আনতেন, আপনি বলেন এখন আমরা 5 কোটি টাকার জন্য মাই টিভি তো দখল করতে, মাই টিভির মালিককে ধরাইতে গেছি। এরপরে তার সাথীর ছেলেরে ধরা হইলো। সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাকবিতণ্ডা হচ্ছে না, আমি কিন্তু পাবলিক করি নাই, চুপচাপ আছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো, সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে। আরে বেটা তুই আফ্রিদির খবর জানিস না? আফ্রিদি কি করেছে তুই জানিস না? আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে, রাহি ছাত্রলীগ করতো। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয়, রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে, আমাকে দল করানো হয়েছে, যদি নাও করানো হয়, সে যদি করেও থাকে, তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাইলি, শেখ হাসিনার যদি মা বললি, তাহলে তুই কি? প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের বিরুদ্ধে একটা সম্ভবত 47 মিনিটের একটা ভিডিও তৈরি করেছে, এবং সেই ভিডিওতে নুরুল হক নূরের বিরুদ্ধে তিনি অনেকগুলো অভিযোগ এনেছেন এবং তিনি কিছু সাক্ষ্য দেখিয়েছেন। তার ইউটিউব চ্যানেলটা প্রকাশিত হয়েছে এবং তারপরেই আসলে একটা গুঞ্জন উঠেছে যে হঠাৎ করে কেন ইলিয়াস হোসেন এই নুরুল হক নূরের বিরুদ্ধে লাগলেন এবং যে অভিযোগগুলো আনলেন এগুলোর সত্যতা কতটুকু। আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাংবাদিক রাশেদুল হক রিয়াদ, এবং তিনি লন্ডন থেকে যুক্ত আছেন এবং তিনি নুরুল হক নূরের সঙ্গে তার যোগাযোগ আছে এবং তিনি অনেক বিষয় জানেন যে এই ঘটনাটা আসলে কতটুকু সত্য বাকি, বা আসলে এই ইলিয়াস হোসেন পিনাকি এদের এই একের পর এক ধারাবাহিক যে নুরুল হক নূরের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো আসলে কেন তারা করতেছেন বা এগুলো সততা কতটুকু, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, ভালো আছি। মিশন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই দেখেছেন সাংবাদিক ইলিয়াসের সেই ভিডিওটা, জি তিনি যে অভিযোগগুলো এনেছেন, আপনি মানে যদি সামারিতে কিছু বলেন আর কি, যে আপনার কাছে কি মনে হয় যে এই ভিডিওটাতে তিনি যে সাক্ষী উপস্থাপন করেছেন, প্রমাণ তো আমরা দেখিনি, বেশিরভাগই সাক্ষী এবং বেশিরভাগই বিএনপির বঞ্চিত নেতা কর্মীরা, তারা বলেছেন আমরা কিছু পাইতেছি না, সেটা করতেছে এটা করতেছে, আপনার কাছে কি মনে হয় ওভারঅল? জি হামাদুদ্দিন মিশন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে শুধুমাত্র আজকে
ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং বর্তমানে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নূর হক নূরের বিরুদ্ধে তিনি অভিযোগ বা ভিডিও করেছেন সেটা নয়। আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে গত 1 থেকে 1.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে এসেছেন। আমি আপনাকে কথার ছলে একটা কথা বলতেই পারি, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলার সেটার কোনো আইনি ব্যাকগ্রাউন্ড বা মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকে না। যেমন তিনি বলেছেন যে আসিফ নজরুলের আমেরিকা বাড়ি আছে, তিনি বিদেশ চলে যাবেন। আসিফ নজরুল কিন্তু এখন দেশেই আছে, দেশে আছেন, এবং আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন তো আমেরিকাতে আছেন, তাহলে তিনি কেন প্রমাণ করতে পারলেন? আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে কেউ যদি বাড়ি কোনো একটা কিনে, সেটা কিন্তু আপনি লুকোচুরি করার কোনো সুযোগ নেই, আপনি সেটা প্রমাণ দিতে পারবেন। তারপরে দ্বিতীয়ত আপনার সাংবাদিক ইলিয়াসের ক্যারেক্টারটা বোঝার জন্য আমি আপনাকে একটা জলযন্ত্র উদাহরণ দিচ্ছি। 5ই আগস্টের পরে এই সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর ইউনূসের গুণগান গাইতো। তিনি তাকে এমন একটা অবস্থানে নিয়ে গেছিল যে তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশের কখনোই সম্ভব নয় বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পক্ষান্তরে যখন ডক্টর ইউনূস সরকার চলে যায়, আপনি দেখবেন যে গত 1 মাস ধরে কয়েকটা এপিসোডে ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করছে এই সাংবাদিক ইলিয়াস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছেন, সেই অভিযোগগুলো এখনো কি প্রমাণিত হয়েছে? হয়নি। কিন্তু একজন ব্যক্তির সম্পর্কে যখন আমি, আপনি বা যে কোনো মানুষ কোনো অভিযোগ দিব, এভাবে পাবলিক প্লেসে আমরা আপনার মানুষের গ্রহণযোগ্যতা যেহেতু আছে, সেটার জন্য আমরা একটা ভিডিও আপলোড করব, সেটা কোনো তথ্য প্রমাণ নেই, সেটা কোনো ভিত্তি নেই, সেটা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে কোনো ধরনের এটার এগেনিস্টে কোনো কিছু সাবমিট করতে না পারা, এই কাজগুলো ইউনূস সব সম্পর্কেও আপনার এই ইলিয়াস সাহেব করেছে। এবং আপনাকে আমি আরো কয়েকটা উদাহরণ দিই, তখন আপনার নূর সাহেবের বিষয়টা আপনি জানতে পারবেন। এই ইলিয়াস সাহেব কিন্তু প্রকাশ্যে মিডিয়াতে এসে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের তিনি ভারতের রয়্যাল এজেন্ট, ভারত সরকারের তিনি কি রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছে। তিনি প্রকাশ্যে বলছেন এবং উনি থ্রেট দিয়েছিলেন জামায়াত ইসলামকে ওনাকে যদি না সরানো হয় তাহলে তিনি জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন। তাহলে আমি বাংলাদেশের সেই সকল মানুষদের কাছে আমার মেসেজটা পাঠাতে চাই, আপনার পছন্দের যে মানুষ, তার বিরুদ্ধে যখন ইউনূস হোক বা অন্য কেউ হোক, যখন ইলিয়াস অভিযোগ তুলবে, আপনি সেটা গ্রহণ করবেন না, সেটাকে অসত্য মনে করবেন। যারা আপনার বড গুপ্ত আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের এ জাসির নেতা ডক্টর আব্দুল্লাহ তাহের সম্পর্কে যখন পিনাকি বলে যে তিনি ভারতের রয়্যাল এজেন্ট প্রকাশ্যে মিডিয়াতে এসে, তখন আপনাদের কাছে কথাটা অপছন্দ হয়, তখন এটা আপনারা গ্রহণ করেন না, সেটা দেখতে চান না। আবার এই ইলিয়াস যখন আপনার বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলে নিজে গুম করে ফেলেছে, এইটাতে আপনারা বাহবা দেন, তার মানে আপনার পছন্দের মানুষকে অপবাদ দিলে সেটা আপনারা গ্রহণ করেন না, আর আপনি যাকে অপছন্দ করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া যখন অভিযোগ দেয় সেটার জন্য আপনি তালি দেন, তার মানে আপনি মুনাফেক। ইসলামের কথা বলতে যে মুনাফিকি করছেন, ইসলাম কি শিক্ষা দেয় সেটা শুনুন, যে আপনার শত্রু যদি আপনার পাশে দাঁড়ায়, সে মানুষটা যদি ন্যায় বিচারের জন্য দাঁড়ায়, আপনার শত্রুর কাছেও যদি ন্যায় বিচার দিতে পারেন, তখন আপনি একজন মুমিন, তখন একজন মুসলমান হিসেবে আপনি দাবি করতে পারবেন। সাংবাদিক ইলিয়াস তার এই ভিডিওতে অভিযোগ এনেছে প্রবাসী অধিকার পরিষদ নিয়ে, এবং অনেক প্রবাসীদের ইন্টারভিউ নিয়েছে। তারা বলেছে যে নূর লখনূর বিভিন্ন ভাবে প্রবাসী অধিকার পরিষদের তহবিল তসরুপ করেছে, ঠিকমতো হিসাব দেয়নি, টাকা পয়সা নিয়েছে, বাসায় এসি লাগিয়েছে, গাড়ি কিনেছে। আপনি শুনেছেন, এবং আপনি হচ্ছেন তাদের ভিতরে একজন যারা এই প্রথম এই প্রবাসী অধিকার পরিষদ গঠনের পিছনে ছিল। আপনি ছিলেন, ইঞ্জিনিয়ার কবির ছিল, এখনো আছে কিনা আমি জানি না, ইঞ্জিনিয়ার সুমন ভাই ছিল, এই যে লন্ডনের সুমন ভাই ছিল। তো আপনারা, এবং তারপরে আপনারা বিভিন্ন জায়গায় জায়গায় কমিটি দিয়েছেন। তো আসলে এই অভিযোগ কতটুকু সত্য যে এই প্রবাসী অধিকার পরিষদ গঠন করে নুরুল হক নূর প্রবাসীদের টাকা পয়সা হাতিয়ে নিয়েছে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য? প্রথমত, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অফিসিয়ালি আজকে একটা বিবৃতি প্রকাশ করেছে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওটা প্রকাশ হওয়ার পরে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মনে করে সাংবাদিক ইলিয়াস এবং কিছু মানুষ যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন, যেগুলোর কোনো সত্যতা এখন পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি। দ্বিতীয়ত, কিছু মানুষের ছবি, ভিডিও আমরা দেখেছি, অনেকে অন্ধকার আলোতে তারা সাক্ষাৎকার দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা মিথ্যাচার করছে, তারা মিথ্যা
প্রকাশ্যে তো বলাটা অনেকটা লজ্জাজনক, তার লজ্জায় এই অন্ধকার থেকে এই কথাগুলো বলেছেন। দ্বিতীয়ত, যেই ব্যক্তিগুলো বক্তব্য দিয়েছেন তাদের অনেককেই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘ 2-3 বছরের ভিতরে তাদেরকে আপনার বহিষ্কার করা হয়েছিল। তার ভিতরে নৈতিক স্খলন এবং একজন নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার কারণে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, এবং সেটার জন্য আমাদের প্রধান উপদেষ্টা নুরুল হক নূর সাহেব বলেছেন কোনো নারী নির্যাতনকারী এই সংগঠন থাকতে পারে না। সেই রাগ ক্ষোভগুলো তাদের ভেতরে জমা ছিল, এবং কিছু মানুষ এখানে পদ পায়নি তার মন মতো করে, সেজন্য তারা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ থেকে অনেকে চলে গেছেন। অনেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে গুপ্ত শক্তি হিসেবে আমাদের সাথে ছিলেন, আমাদের কাছ থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যখন আপনার জামায়াত রাষ্ট্র ক্ষমতা আসার স্বপ্ন দেখলেন, ঠিক আপনার আমাদের ডাকসুর বর্তমান ভিপি সাদিক ক্যাম্প যেমন প্রকাশ দিয়েছেন যে তিনি আপনার শিবিরের নেতা, ঠিক এই মানুষগুলো আপনার এইভাবে তারা এখান থেকে বের হয়ে তারা যে অভিযোগগুলো তুলছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কখনো বাংলাদেশে কোনো ব্যক্তির কাছে একটি টাকাও পাঠায়নি। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জন্মলগ্ন থেকে আমাদের একটা অর্থ উপকমিটি ছিল। অর্থ উপকমিটির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের যে অর্থ উপকমিটি, সেই উপকমিটির বরাবর আমরা অর্থগুলো প্রেরণ করতাম বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য। এখানে আপনাকে হরফ করে বলতে পারি, কোনো একজন মানুষ যদি একটি টাকা প্রমাণ দিতে পারে যে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী অধিকার পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা নুরুল হক নূরের কাছে 1 টাকা পাঠানো হয়েছে, তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব। তারা কখনোই জাতির সামনে এই তথ্য নিয়ে আসতে পারবে না, কারণ তারা মিথ্যা বানোয়ার ভিত্তির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মিথ্যাচার গুলো করে বাংলাদেশকে অস্থিতিশীল ব্যর্থ একটি অকার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মধ্যে এই শকুনগুলো মিথ্যাচার করছে। কিন্তু ইলিয়াস হোসেন তো আরো বললো যে নুরুল হক নূর, তার বাবা, তার ভাই, তার শালা, আরো কারা কারা নাকি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, বাড়ি গাড়ি করতেছে, এইসব ভিডিও দেখলো। আঙ্গুল ফুলে কালা গাছ হয়েছে কিনা সেটা বাংলাদেশের দুদক আছে, আমি দুদককে আহ্বান জানাবো তারা যাতে খতিয়ে দেখেন। আমি আসবো একে করে। জাহাঙ্গীর কবির নানকের কাছ থেকে কেন নুরুল হক নূর টাকা নিত? জাহাঙ্গীর কবির নানকের কাছে নুরুল হক নূর কখন টাকা নিত? টাকা সাংবাদিক নেয়নি। ইলিয়াস বলতেছে, সাংবাদিক ইলিয়াস তো এটাও বলছে যে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আপনার প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খানকে তার বাড়িতে রেখেছেন, বাসায় রেখেছেন, ভারতে যেতে সাহায্য করেছেন। তাহলে যদি ওইটা সত্য হয় তাহলে এটা সত্য, তাহলে জামায়াত তো অপরাধী। জাহাঙ্গীর কবির নানকের সাহেবটা সত্য হলে তাহলে আপনার এটাও সত্য। তাহলে আপনি সত্যের মানদণ্ড কিভাবে নেবেন? তার কাছে কোনো প্রমাণ আছে, কোনো ভিডিও আছে, কোনো লিখিত আছে? জাহাঙ্গীর কবির নানক শব্দ জীবিত আছে, তিনি কি কখনো বলছেন যে নূর আমার থেকে টাকা নিয়েছে? নেয়নি, মিথ্যাচার। প্রবাসীদের মানে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টার খুলেও নাকি ওটার স্লিপিং পার্টনার হচ্ছে নুরুল হক নূর, অনেক টাকা ইনকাম করতেছে। আপনার একটা কথা মনে রাখবেন, যেই কোনো রাজনীতিবিদ ব্যবসা করতে পারে, ব্যবসাটা কোনো অবৈধ কিছু না। চাঁদাবাজি করাটা খারাপ, দুর্নীতি করা খারাপ, হালাল ব্যবসার নামে সুদ খাওয়া খারাপ। যদি নুরুল হক নূর সাহেব এরকম ধরনের ব্যবসার সাথে জড়িত, আমি তাকে স্যালুট জানাবো, কারণ আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদ ব্যবসা করুক, হালাল পথে ইনকাম করুক। হালাল পথে ইনকাম করলে পর্যন্ত নিয়ম মেনে করতেছে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনার কাছে আমি একটা কথা বলি, আপনি ট্রেনিং ইনস্টিটিউট দিল, ট্রেনিং ইনস্টিটিউটে নিশ্চয়ই তো একটা প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানের নাম কি, প্রতিষ্ঠানটা কোথায়, প্রতিষ্ঠানে কতজন মানুষ শেয়ার হোল্ডার আছে? নিশ্চয়ই তো একটা ব্যবসা করলে ভাই আপনি তো একটা এগ্রিমেন্ট করবেন, সেই এগ্রিমেন্ট কোথায়? আপনি যদি আজকে ইলিয়াস সাহেব একটা এগ্রিমেন্ট নিয়ে এসে যদি বলতো যে নুরুল হক নূর সাহেব তিনি এগ্রিমেন্ট দেখেন, তিনি এটার সাথে জড়িত, তখন আমরা কথাগুলো বিশ্বাস করতাম। কিন্তু তিনি তো দেখাতে পারেননি। যদি এটা সত্য হয় থাকে, তাহলে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আসিফের বিরুদ্ধে, শিশু উপদেষ্টা আসিফের বিরুদ্ধে 4,000 কোটি টাকা ক্রিপ্টো কারেন্সিতে দুবাইতে পাচার করার অভিযোগ এই ইলিয়াস সাহেব এনেছেন। যদি এটা সত্য থাকে তাহলে আসিফ এটা সত্য। বিশ্বাস করলে আপনি দুইটাই করতে হবে, আর না বিশ্বাস করলে আপনাকে একটা করতে পারবেন না, কারণ কোনোটাই প্রমাণ নাই।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়া অভিব্যক্তিটা কি থাকবে। নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে তার প্রেক্ষিতে নুরুল হক নূর দাবি করেছে এটি জোড়াতালি কাটছাট ভিডিও সম্পূর্ণ এআই দিয়ে বানানো। আসলে কি এআই নির্মিত? আপনারা তো ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন, তো জানাবেন আপনারা কি মনে করেন যে এটি কি এআই নির্মিত? মনে তো হয় না, রিয়েল অথেন্টিক অরিজিনাল কন্টেন্ট মনে হয়েছে। নুরুল হক নূর হয়তো ভিতরে ভিতরে ভীতু ছিল যে কি না কি প্রকাশ করে দেয়, কারণ সাংবাদিক ইলিয়াসের কাছে হয়তো এমন কোনো তথ্য প্রমাণ আছে যেটি প্রকাশ করলে একদিনেই নূরের ক্যারিয়ার খতম হয়ে যাবে। সেজন্য সে আগেভাগেই নিজেকে প্রোটেক্ট করার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে। পাত্তা দিচ্ছে না বলেও তিনি দুইবার পোস্ট করেছে ভিডিও আপলোডের আগেই। তাহলে বুঝে নিন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চোরের মন পুলিশ পুলিশ সবসময়, এই কথাটি আমরা সকলেই জানি। তো যাই হোক, ভিপি নূর যদি বা নুরুল হক নূর যদি নির্দোষ হয়ে থাকে, এই সমস্ত অভিযোগ যে তার উপরে উঠেছে বা সাংবাদিক ইলিয়াস যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে করেছে সেই অভিযোগগুলো যদি মিথ্যা হয় তাহলে তিনি জবাব দিক, সেটা প্রমাণ করুক। আমরা জবাবদিহিতা চাই জনগণ। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি মতামত, আপনারা কি বলতে চান। বর্তমান সময়ে নুরুল হক নূরের বিভিন্ন বক্তব্য কিন্তু বিতর্কিত হচ্ছে, তার নিজের কর্মকাণ্ডের কারণেই নিজেই বিতর্কিত হয়েছেন। এর আগে আমরা দেখেছি তাকে জনগণের কাতারে জনগণের পক্ষে কথা বলতে, কিন্তু এখন আমরা দেখছি নিজ স্বার্থ হাসিলে পদ পদবীর আশায় সে সব কিছু করতে রাজি। এই সমস্ত সুবিধাবাদী ব্যক্তিদের দ্বারা বাংলাদেশ কখনো সামনের দিকে এগোবে না, দেশের কোনো উন্নয়ন হবে না। সুবিধাবাদী এ ধরনের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দেশের রাজনৈতিক অঙ্গনে আছে ততক্ষণ পর্যন্ত দেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে না। জানাবেন আপনাদের প্রতিক্রিয়া অপিনিয়ন, আপনারা কি বলতে চান নুরুল হক নূরকে কেন্দ্র করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যায়ে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।